নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো, আজ আমি ওলের তরকারি নিয়ে এসেছি। ওলের ডালনা সবাই খেতে চায় না, অনেকে পছন্দও করে না, কিন্তু আমার মতো করে যদি একদিন বানিয়ে নাও তাহলে দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে যদি তোমরা বানিয়ে নাও, ভাত রুটি সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করারও অনুরোধ রইল। দেখো, আমি ওলটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেবার পরে দেখো, আমি কড়াইয়ে গরম জল বসিয়েছি। গরম জলে আমি এক চামচ নুন দিয়ে দিলাম। এক চামচ নুন দেওয়ার পরে একটু হলুদও আধা চামচ দিয়ে দিলাম। ওলের যদি কোনো একটুখানি কষ ভাব থাকে সেটাতে বেরিয়ে যায় হলুদ দিলে। তারপরে আমি দেখো ওলগুলো সমস্ত দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। প্রায় 70-80% এটাকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ ফুটতে থাকবে। তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। যদি অনেক সময় ওল একটু ভাব থাকে, তো সেই জন্য ওই টক ভাবটাতেই কেটে যাবে সমস্ত যে চুলকানি ভাবটা থাকে। দেখো, আমার ওলটা সেদ্ধ হয়ে গেছে। আমি 5-7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলাম। তারপরে উঠিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে একটা থালার মধ্যে দিয়ে একটু বেসন, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে সেটার মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে আমি 2-5 মিনিট রেখে দেবো। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে আমি তেল দিলাম, আবার ফিরে এলাম 5 মিনিট পর। তারপরে ওই যে ওলগুলো আমি মশলা মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে, সেগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। বেসন দিয়ে ম্যারিনেট করা আছে, সেই জন্য এটা সমানে কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে বেসনটা তলায় ধরে পোড়া পোড়া হয়ে যাবে। দেখো, একটুখানি খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া প্রায় হয়ে এসছে। বেসনটা একটু যখন লাল হয়ে যাবে বা উঠে উঠে যাবে, চিটবে না, তখনই জানবে যে ভাজা হয়ে গেছে। তারপরে দেখো, এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে রেখে নিলাম এগুলো সমস্ত ওলগুলো। তারপরে ওইটার মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে, একটু গোটা জিরে দিয়ে, একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ভেজে নেওয়ার পরে একটা টমেটোকেও আমি ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপরে দেখো, এটা একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে আমি এটা ভাজছি, যে টমেটোটাও গলে যাবে আর পেঁয়াজটাও দুটোই নরম হয়ে যাবে। দেখো, এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটুখানি আদা রসুন বাটাও দিয়ে দিলাম এটার মধ্যে। তোমরা যদি নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যাবে, তখন তোমরা জিরে ধনে আদা দিয়ে করবে। সেইভাবে করলেও দারুণ লাগে, দুর্দান্ত স্বাদের লাগে। কিন্তু ম্যারিনেট করার সময় তখন ওইটাতে শুধু আদা জিরেটা একটু দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তারপর দেখো, এটা আমি একটুখানি জল দিয়ে ভেজে নেব, কেন কি টমেটো আছে, পেঁয়াজটাও কাটা আছে। এটা সমানে একটু একটু জল দিয়ে ভেজে নিতে হবে মশলাটা। এই আমার মতো করে একদিন তোমরা বানিয়ে দেখো, দুর্দান্ত স্বাদের লাগবে। তারপরে দেখো, মশলাটার মধ্যে একটু আমি সামান্য ধনে গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। ওলের তরকারি তোমরা নানা রকমভাবেই খেয়েছো, এইভাবে একদিন বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। দেখো, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই যে ওলগুলো ভেজে রেখেছিলাম, উঠিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। একটু বেশ ভালো করে মাখানো যাবে। ওলটা মশলাতে মাখানো গেলে তারপরে দেখো, একটা তেজপাতা আমি দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে আমি গরম জল দেব। গরম জল করে রেখে আমি এই গরম জলটা দিয়ে দিলাম। যতটা পরিমাণ দরকার ততটাই দিলাম, কেন কি ওলের মধ্যে ভীষণ জল টেনে নেয়। তারপর দেখো, খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে আমি মাঝেও ঢাকা খুলে দেখেছিলাম, তখন হয়নি, কিন্তু তারপরে আমি ঢাকা খুলে দেখলাম। দেখার পরে
মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ ঘিও দিয়ে দিলাম। ঘি দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দেখো আমি ওলগুলো কেটে কেটে দেখিয়ে দিচ্ছি। ওলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এইভাবে যদি ওলের তরকারি করো না, তো ভীষণই ভালো লাগে খেতে, ভাতে রুটি সব জিনিসের সাথেই খেতে ভীষণ দুর্দান্ত লাগে। তারপরে দেখো আমি একটুখানি ধনে পাতা কেটে ওটার মধ্যে ছড়িয়ে দিলাম, তারপরে একটা বাটিতে উঠিয়ে নিলাম।